গুড মর্নিং বড় ভাই, চলে এসেছে একটা নতুন ব্লগে। আজকে আমি সকালবেলায় ধরে বেঁধে কুশলকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। নরকে যাবি, নরকে তোর জন্য দিলো, বুঝলি? আমরা সব বাসে চেপে গেছি, এখন সানির জন্য ওয়েট করছি। আমরা যাচ্ছি পরীক্ষা দিতে, এক্সাম হলে যাচ্ছি, ঠিক আছে? তো কী হবে কিছু আমি বুঝতে পারছি নি, কী লিখবো তাও আমার কিছু মনে আসে না। তবে যদি পরীক্ষা আছে কিছু তো আমাদেরকে লিখতে হবে, তো কিছু পারি আর নাই পারি অন্তত কোশ্চেনগুলো বড় বড় করে টুকি দিয়ে আসবো। তাও যদি না পারি অ্যাডমিট কার্ডটা তুলে দিয়ে আসবো, আর তাও যদি না পারি সাদা খাতা দিয়ে জমা দিয়ে চলে আসবো। সেহেতু বলবো 500 টাকার একটা নোট দিয়ে, যেমন আমাদেরকে পাস করাই দেওয়া হয়। একদম বাবু হরি রাম কৃষ্ণ জগন্নাথ। পড়াশোনা বাদ দিয়ে এরা আমার মজা নিতে শুরু করলো। কতদিন আমি এদের মজা নিচ্ছিলাম, আজকে এরা আমার মজা নিতে শুরু করলো। এই ছাড় তো, ভাগ এখান থেকে, আজব পাবলিক তো। হাওড়ায় নেমে কুশল একটা ইম্পর্টেন্ট জিনিস কিনতে গেল। জিনিসটা কি সেটা বলা যাবে না অন ক্যামেরা, কিন্তু তোমরা বুঝে যাও কি জিনিসটা আছে। আমরা হাওড়া থেকে ট্রেনে তো চেপে গেছিলাম, কিন্তু ট্রেনে চেপে দেখছি অনেক ভিড়, তো আমরা লিলুয়াতে নেমে গেলাম মগর কিউ কফি খাওয়ার জন্য। লিলুয়াতে নেমে আমরা গরম গরম কফি খেলাম, তারপরে চিয়ার্স করলাম সবাই মিলে। मेरे खोपड़ी में कितना टेंशन है तेरे को मालूम क्या? दवाई है रे। এটা ট্রেন নয়, এটা হচ্ছে ইয়ামরাজের দুধ। আমরা এত জোরে ডাক দিলাম যে ইয়ামরাজকে রেখেই চলে এসছে। খারাপ হয়ে যায়গা मैं मां। কুশলের স্বপ্ন হচ্ছে বাসের কন্ডাক্টর হওয়া। পড়তে পড়তে এরা এত মত্ত হয়ে গেছে যে কি স্টেশন যে চলে এসছে তার কোনো খেয়াল নাই। আর একটু ভুল হলে পরে স্টেশনে নামতাম আমরা। স্টেশনে নেমে দেখছি যে এখানে একটা ব্ল্যাকবেরি ফোন পড়ে আছে। ব্ল্যাকবেরি চল। अच्छा, তোমরা হয়তো এত ব্লগস দেখে জেনেই গেছো যে কি যখনই কুশল টোটোতে উঠেও পাগলামি শুরু করে দেয়, তো আজকেও শুরু করে দিয়েছে। কুশলকে দেখে আজকে সানিও পাগলামি করতে শুরু করে দিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চলে এলাম আমরা নদীর ধারে, আমাদের ডেলির আড্ডা। আজকে খুব সুন্দর হাওয়া বইছে বন্ধুরা, আর সানি এখানে পড়ছে, আর এজেন্ট আসিফ ফোনে আমাদের খুফিয়া ইনফরমেশন সাপ্লাই করছে। এবার এন্ট্রি নিল আমাদের আদর্শ বাবু। আমরা একে খুব আদর্শে মালা বরণ করলাম। আমি দৌড়ে দৌড়ে সানির কাছে গেলাম, সানিকে বললাম, এই তোমার উপরে ক্রিমিনাল কেস হয়েছে। হ্যাঁ, আইপিসি কি সিআরপিসি লেগেছে বল? আইপিসি। দুটোই আসল আর্টিস্ট তারাই হয় যারা ধুলোর উপরে আর্ট বানায়, আর আজকে আমাদের আর্টিস্ট গরু বানিয়েছে। কেউ একে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দাও ইয়ার। আজকে সানি নিজেরই ব্যাগ চুরি করতে ধরা পড়লো, ওকে আমি রঙে হাত ধরে নিয়েছি। कुछ भी টাইম হয়ে গেছে 1:40। আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে উপরওয়ালার নাম নিয়ে, আর বাদাম খেয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এক্সাম শেষ হওয়ার পর খুব খিদে পেয়েছিল, তো আমরা গেলাম রোল খেতে। দোকানটাকে আমি এতক্ষণ ভালো ভেবেছিলাম যতক্ষণ না আমি এটা দেখি। এই দেখো, মানে এটা কি, কেন, ওয়াই? उस मोमो दुकान में एक बहुत सुंदर सी लड़की है, मैं उसको देख रहा था। জোরে বল। 253 ঘন্টার পর আমরা আমাদের রোল হাতে পেলাম, আর ছাগলটা আমার কাছ থেকে রোল চাইছে। দে 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 না। लाइफ में कुछ अच्छा करो यार। আসিফ নিয়ে চাড্ডি যেখানে সেখানে ফেলে রাখে, আজকে ও নদীর ধারে ফেলে এসছে। মানুষ করতে পারলাম না বাচ্চাটাকে। आपको बताइए, आपको कौन सा सब्जेक्ट अच्छा लगता है? बैंगन सब्जेक्ट बोले हैं, सब्जेक्ट বাংলা বাংলা বাংলা। এখানে জেসিবির খোদাই চলছে। সানি বলছে কিছু না করতে পারলে জেসিবি চালাবো। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। किसने बनाया ये मुजस्सिमा? किसने बनाया ये मुजस्सिमा? ইয়ামরাজের দুধ আবার চলে এসছে, কিন্তু এবারও ইয়ামরাজকে আনতে ভুলে গেছে। ট্রেনে আমরা চাপবো আর মজা না করি তা হয়? এই ট্রেনটা 2050 সালের, এর মধ্যে টিভিও লাগা আছে। ট্রেনের পেট্রোল শেষ হয়ে গেছে, তো কুশল একটু ধাক্কা মেরে দিল জোর লাগা কে হাই শা। এরা আমাকে এত জ্বালালো যে মন টন সব খারাপ করে দিল ভাই, আর আমি নিজেকে বঞ্চিত করে নিলাম। ট্রেনের টিভিতে শাড়ির অ্যাড দেখতে দেখতে কুশল নাটক শুরু করে দিল। মেসের খাবার খেয়ে নাকি ওর বুকে ব্যথা উঠে গেছে। ভাই আজ থেকে আমরা মেসের আর খাবার খাবো না। সানি জলদি অ্যাম্বুলেন্স ডাক ট্রেনের ভিতরে, এমার্জেন্সি এমার্জেন্সি। যেমনই অ্যাম্বুলেন্সের নাম শুনলো হঠাৎ উঠে গেল। अच्छा। তারপর ও ক্যালিস্থেনিক্স করতে লাগলো। नो 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 नो। হাওড়া স্টেশনে কত ভিড় দেখো বড় ভাই।
কলকাতার লাইফটা অনেক স্ট্রাগলের ভাই, সবাই নিজের নিজের কাজের জন্য ছোটাছুটি করছে, কিন্তু এত ভিড় দেখে আমার মাথা খারাপ। এত ভিড় দেখে আমি চুপচাপ গেটের এক ধারে দাঁড়িয়ে গেলাম, না তো আমাকে এরা চাটনি বানিয়ে দিবে ভাই। তারপর বাস চালিয়ে আমরা চলে গেলাম মেস। कहानी शेष। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो।